পাচার করার সময় তেলিয়ামুড়া বন দপ্তরের হাতে পাচার কাজে ব্যবহৃত গাড়ি সহ কিছু কাঠ বাজেয়াপ্ত হয়েছে। গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত বন আধিকারিক তপন সাহা তিনি দাবি করেছেন যে গাড়িটি চাম্পলাই এলাকা থেকে কিছু কাঠ নিয়ে তেলিয়ামুড়ায় অতিক্রম করার মুখে বন দপ্তরের কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে। একটা সময় বরপুরা এলাকাতে গিয়ে গাড়ির যে দুজন ছিল তারা গাড়ি ফেলে পালিয়ে যায়, তবে পুলিশ গাড়ি সহ কাঠ উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে। কি বলছে এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে কি উঠে আসছে শুনুন। রাত্রে আমাদের কাছে একটি ফোনে খবর আসে চামড়া এরিয়া থেকে একটি গাড়ি লুরিয়া বেআইনিভাবে তেলিয়ামুড়ার দিকে আসছে। তারপর আমরা খবর পেয়ে তেলিয়ামুড়াতে বসে থাকি একটা জায়গাতে। তারপর গাড়িটাকে দেখার পর কিছু ধাওয়া করি, অনেকক্ষণ দীর্ঘ সময় ধাওয়া করার পর তারপর বরমুড়াতে গিয়ে ওটাকে আমরা আটক করি। গাড়িতে দুজন লোক ছিল, তারা আমাদেরকে দেখে পালিয়ে যায় গাড়িটি ফেলে। তারপরে গাড়িটিকে আমরা তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জে বসে নিয়ে আসি। গাড়ি সহ কাঠের যে বাজার মূল্য কত? গাড়ি সহ কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে। আপনার নাম? তপন সাহা, ইনচার্জ তেলিয়ামুড়া। আপনারা শুনেন পুলিশের বক্তব্য। অবশ্য গাড়ি সহ বাজেয়াপ্ত করা কাঠের বাজার মূল্য 1.5 থেকে 2 লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত অভিযোগ উঠে আসে তেলিয়ামুড়া ঘন বনাঞ্চলকে রীতিমতো শূন্য করে চলেছে এই একদল বনদস্যুরা। এই সমীকরণের নিরিখে আজকের এই সফলতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।